গুড মর্নিং, কেমন আছেন সবাই? সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অনেকক্ষণ ঘুম থেকে ওঠা হয়ে গেছে, দিয়ে আমার খাওয়াও হয়ে গেছে। আমার ওর বাবার আমরা ছাদে যে পরোটা চপ এসব খেয়েছি, কিন্তু ছেলে মেয়ে একটু ঘুম থেকেই উঠলো। এখন বাজে 9:30। ওরা দুজনেই ঘুম থেকে উঠেছে। ওদেরকে ফাঁকা ছাদে বলেছি বস, ওরা মেয়ে পড়ছে, ছেলে একটু বসে আছে দিদির কাছে। দুয়ার পোছা হয়ে গেছে, ছাদের রুমটা একটু মুছবো, আর এই যে কাঁচা বের করেছি কাচবো। ওদেরকে খেতে দিয়ে দিই। কি রে রোদ খাচ্ছু? দত্ত বাবু এটা সুইটু। হ্যাঁ, কি সুন্দর জবাগুলো। শুধু দেখেছো জবা ফুলগুলো? দারুণ, কত সুন্দর লাল গোলাপগুলো, ছোট ছোট কিন্তু কি সুন্দর দেখতে। আজকে একটু সকালবেলা যখন চা খাচ্ছিলাম তখন অনেক গাছ ফুল সব ছেঁটে ফেললাম। একটু শুকিয়ে গেলে তাকে যে ছেটে ছেটে সব ফেলেছি। আজকে কিংবা কালকে একটু খোল জল দিব। সাদা গাছটাই 4 বছরে, সাদা গোলাপটা অনেক ফুল হচ্ছে। আর এই যে কচি কচি সব পাতা ডাল বেরোচ্ছে, ফুল আসবে, ধৈর্য ধরতে হবে আর কি। হ্যাঁ মা, হ্যাঁ দেখছি। আমার ছেলে বেদানা বিছা ফেলেছিল, বলছে বেদানা গাছ হয়ে গেছে। নেবু গাছে ফুল এসছে আবার, সুন্দর। অপেক্ষায় আছি, নেবু হবে, নেবু হবে, লঙ্কা হবে। বাবারে, আমাকে আর বাজার যেতে হবে না, সব গাছেই ফলে যাবে। বেগুন হবে, বেগুন গাছও অনেক বড় হয়ে গেছে। টমেটো হবে। ছাদটা ছোট তো, নাহলে আরও অনেক কিছু লাগানো যেত। এইটুকু ছাদে ওর বাবা বলে বসবার জায়গা নেই। ওই পাশেরটা আমার ভাসুরের পার্টিশন, একসাথে 7টা হলে তাহলে বড় হতো। হ্যাঁ, এই টমেটো গাছগুলো বেশ বড় হচ্ছে। না, আমি কাছাকাছিগুলো আনি, এনে কাছি। পাশের ঘরে কাজ হচ্ছে পাথরের, তাই আওয়াজ হচ্ছে মেশিনের। তাদের সিঁড়িতে পাথর বসছে। কে খরগোশটা? কুলুকে দিয়েছি, ঘাস দিয়েছি, অনেকগুলো ঘাস দিয়েছি। এখন খাচ্ছে। বিস্কুট দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আর এদিকে বাঁধাকপি দিয়েছি। যেটা মন যাবে খাবে। রোদে আর চোখ তো বন্ধ হয়ে আসছে, এত ভাল লাগছে। মনে হচ্ছে আমাকে ছেড়ে দাও, আমি সব গেঁদা গাছগুলোকে খেয়ে নিই। আমি যদি ওকে ছেড়ে দিই, একটা গেঁদা গাছ থাকবে না। গেঁদা গাছ, গোলাপ গাছ, টমেটো গাছ সব খেয়ে নেবে ও। আমি ওই যে উপরে উপরে ওই উপরে উপরে রাখতাম ওকে যখন ছাড়তাম। এই হয়ে গেল 2-4 মাস 5 মাস হয়ে গেল, আমি ওকে এখন খাঁচাতেই রাখছি। নাইলে আমার ছেলে যখন 1 মাসের, না ও যখন 15 দিনের, আমার ছেলে তখন 6 মাসের, তখন ওকে আনা হয়েছিল। তখন থেকে ছাড়া থাকতো, তখন থেকে পুরো নিচ উপর পুরো ছাড়া থাকতো সারাক্ষণ। প্রত্যেকটা রুমে ঢুকতো, জিনিস নষ্ট করতো। হাগু হিসু করতো না, হাগু হিসু ফাঁকা ছাতে এসেই করতো, কিন্তু সব জিনিসকে কেটে নষ্ট করে দিত। সেই দিক থেকে বেটাকে বললাম না, আর সহ্য হচ্ছে না। 4-5 বছর অনেক হয়েছে ওর অত্যাচার। হয়ে গেল আর বয়স 5 বছর, 5.5 বছর। একটু করে ঘাস খাচ্ছে, একটু করে ক্যাপসিকাম খাচ্ছে, রকম রকম জিনিস খাচ্ছে। দিয়ে টানা ঘুম নিবে। তো অনেক কেচে স্নান করা হয়ে গেছে, মিলে টিলে দিয়ে এসছি। আজকে তো মনেই নেই যে আজকে আমাদের নিমন্ত্রণ আছে। আজ আর রান্নাবান্না নেই, মানে বলবো মনে নেই, কিন্তু আমার মনে আছে, ফোনে বলা হয়নি। কি করছে ও? তো এখন রেডি হচ্ছি, অনুষ্ঠান আছে, অন্নপ্রাশন কালকে হয়ে গেছে, আজকে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের এখানে বন্ধন লজ, সেখানে হচ্ছে সামনে, বাড়ির সামনে একবারে। মেয়ে রেডি হচ্ছে, আমি ওই যে রেডি হয়ে বেরোবো। অনেকটা হয়ে গেছে রেডি হয়ে, শাড়িটা পরবো, দেখি কি শাড়ি পরতে পারি। ছেলে দুষ্টুমি করছে।
চলুন দেখা হচ্ছে পরে রেডি হয়ে। তো রেডি হয়ে গেছি, ওর বাবা নিচে, বাবুসোনা নিচে, মেয়ে আর আমিও রেডি হয়ে গেছি। যাই খেয়েছি, খুব খিদে পাচ্ছে। সকালবেলা 1টা পরোটা 1.5টা পরোটা খেয়েছি, এখন খুব খিদে পেয়ে গেছে, কিন্তু খেতে পারা যাবে না। যাই চলুন ঘুরে আসি। তুমি হাসো, তুমি হেসেছো? আমাকে বলছে আমি ওর ভিডিও করছি, আমাকে বলছে তুমি হাসো। পুরোটাই বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে, গেটটা তোলা হলো না, ফ্যাট করে ঢুকে গেলাম। যা যা দেখা করাই যা। দেখছি কুচকি। ও বাবা, নিয়েছো চকলেট নিয়েছো? চকলেট নিয়ে দিয়েছি। লঙ্কা গেছে বেশি রাত করবো না, বেশি রাত করবো না, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। কি কাকা ওর বাবা তো চলে গেছে, খদ্দার এসছে, একটু খেয়েছে, পেট ভরেই খেয়েছে, দিয়ে চলে গেছে। আমি তার জন্য পান নিয়েছি সামনে, তাই নাহলে তার সঙ্গে আমাদেরকেও ছুটে ছুটে আসতে হতো। বাড়িতে এসে প্যান্ডেল করেছে। চ আর পা ধুতে হবে না, ছাদে চ। ছাদে চ। আছে চেয়ার দাও নি দাদা? না না, আমি ঘর বাড়ি গেছি মোজ করে দিয়ে। ও চান করতে ভালো করছেন। স্যান্টা তোকেও দিয়েছে, দিদিকেও দিয়েছে। তো ফিরে চলে এসেছি, এসে চেঞ্জ করে নিয়েছি, ছাতে জিনিসগুলো ঘুরাতে যেতে হবে। কি হলো রে পাপা? অনেক কেচে মিলেছিলাম, ওটা ছাদ ভর্তি। আমি কুলুকে খেতে দিয়ে গেছিলাম, ও ঠাকুমা আবার মানে কুলুর ঠাকুমা
সকালবেলা আবার যে ঘুরতে যাই তো আশ্রম যাই, ওখান থেকে এক গাদা ঘাস নিয়ে আসে, ওকে খেতে দিয়েছে। ভেবেছে মা খেতে দেয়নি, তাই ঠাকুমা আবার খেতে দিয়েছে। বাজে এখন 3:30 4টা। নিয়ে যাবো কুলুকে, বেশ ঠান্ডাও লাগছে। আর জিনিসগুলো ঘোরাবো। মেয়ে নিচে পড়তে বসছে, এক্ষুনি টিউশনে যাবে। আমি একটু পরে এসে গাছে জল দেবো, এখন আর দেবো না। যে একটু আমি বসি, কুলুকে নামিয়ে দিয়ে জিনিসগুলো ঘুরিয়ে নিয়েছে। তো মেয়ে পড়তে চলে গেছে, আসার সময়ও হয়ে গেল, এখন 6:30 বাজে। চাটা খেয়ে দিয়ে ওর বাবা আনতে যাবে। তোমার চাটা নাও। বাবু সেন খাটটা নোংরা করেছে। একটা কেক হলো এক্ষুনি। বাবারে এত ঠান্ডা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সিকিম দার্জিলিংয়েও এত ঠান্ডা নেই। ওখানে এত কষ্ট হয়নি যা এখানে কষ্ট হচ্ছে। ঠান্ডাটা আমাদের অভ্যেস নেই না। হ্যালো গাইস, ধুর তেরি কি কোন দিকে রাখবো তোকে দেখাবার জন্য? গাইসকে গাইস লে খাটে রেখেছি তো, উল্টে যাচ্ছে টুকটুক করে ফোনটা। গাইস তোকে দেখেছে। ভিডিও করতে আমারও ভালো লাগে, আমার ছেলেরও ভালো লাগে। মেয়ের খুব একটা ভালো লাগে না, আর তার বাবারও ভালো লাগে না। ভিডিওগুলো করছি, কত বন্ধু বান্ধব দেখছে। হ্যাঁ, কিছু শত্রুও দেখে, আমার নয়, মানে তাদের আমি শত্রু। আমার কেউ শত্রু নেই। যা কি আচ্ছা ঠিক আছে, আমার একটাও শত্রু নেই যাকে আমার খারাপ লাগে। আমি অনেক লোকের শত্রু। একটা পড়লি, একটা কেক হয়েছে দিলাম। আবার এই যে একটা কেক, এবার কেক বানাবো। দেখি অনেকগুলা কেক বানাবো। ভিডিওটা আর বাড়াবো না। হ্যাঁ হ্যাঁ আছে। আর আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এত ইউটিউব ভিডিও দেখে নেশা হয়ে গেছে আমার ছেলের। বলছে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, এটা কমেন্ট করবেন। কমেন্ট করবার দম নেই সবার, আচ্ছা নেই। আচ্ছা তো চলুন, ব্লগটা আর বাড়াচ্ছি না। দাঁড়াও, চাটা পড়ি হবে তো। রাত্রে ওর বাবা বলেছে রাত্রে মুড়ি আর পাকুড়ি হবে। দুপুরবেলা গলা ভর্তি খেয়ে দিয়েছি। সব নিমন্ত্রণে আমি বেশি খাবার খাই না, তো এদের খুব সুন্দর খাওয়া দাওয়া করেছে, খুব ভালো লেগেছে। আমি অর্ধেক অনুষ্ঠানে না খেয়ে চলে আসি, খেতে পারি না, কিন্তু এদের অনেক সুন্দর আইটেম করেছে, খুব ভালো লেগেছে। আইটেম না, খাবারগুলোও ভালো হয়েছে, মানে সব কিছু সুন্দর। চলুন, ব্লগটা আর বাড়াচ্ছি না। বিস্কুট না, ওই খাক। চলুন, দেখা হচ্ছে একটা অন্য ব্লগে। নাকটাকে খাওয়াচ্ছি না কি তুই? নাকে বিস্কুট দিয়ে দিচ্ছে। চলুন টাটা, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। লাইক